কীভাবে আমাদের অজান্তেই আমাদের সন্তানদের মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলি তার একটা ছোট্ট ঘটনা বলি। আমরা অনেক সময় কিন্তু এটা বুঝতেই পারি না। আমার সাথে আমার এক প্রতিবেশীর দেখা হয়েছিল। সে আমায় বলছিল যে তার শ্বশুর শাশুড়ি তাকে ভীষণ অত্যাচার করে। শুনে খুব খারাপ লেগেছিল, কিন্তু তারপরেই সে বলল যে আমি আমার ছেলেকে বলেছি যে বাবু তুই কিন্তু বড় হয়ে এর প্রতিশোধ নিবি। এটা ভয়ঙ্কর কথা, আমি শুনে অবাক হয়ে গেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম না, এটা তুমি ঠিক শেখাওনি। বাচ্চার মধ্যে ঘৃণার সৃষ্টি করো না তার ঠাকুমা দাদু সম্বন্ধে। সে যখন বড় হবে নিজেই সব বিচার বুদ্ধি দিয়ে বিচার করে নেবে। সে বলল না, আমি তো নেবই ছেলেকে দিয়ে প্রতিশোধ। আমি জানি না সে ছেলেকে দিয়ে কি প্রতিশোধ নিয়েছে, কিন্তু দেখুন যতই আমাদের উপর অত্যাচার হোক, সেই অত্যাচারের কাহিনী যদি সে বাচ্চা নিজে চোখে দেখে এবং তারপরেও যদি আমরা তাকে বলতে থাকি, তার মধ্যে কিন্তু একটা ঘৃণা জন্মে যাবে ঠাকুমা দাদুর ওপরে এবং সেও মানসিকভাবে কিছুতেই সুস্থ থাকবে না। আর যদি সে মানসিকভাবে সুস্থ না থাকে, সে তার জীবনটা গড়বে কী করে? তার পক্ষে তো জীবন গড়া সম্ভব নয়। আমাদের কি বলা উচিত, এটা আমার ব্যক্তিগত মত, যে দেখো বাবু, ঠাকুমা দাদু যে আমাকে বকছেন, যা কিছু করছেন, সেটা আমি বুঝে নেব। তুমি তোমার মতো সুন্দর করে জীবন গড়ো। আর এটাও মনে রেখো, এই যে ঠাকুমা দাদু, এরা কিন্তু তোমার এই বাবাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, তাই এরা তো আমাদের বকতেই পারেন। লড়াইটা আপনি নিশ্চয়ই করুন, কিন্তু সেটা অবশ্যই আড়ালে। এবার কখনো কখনো যদি বাচ্চার সামনে হয়েও যায়, তাহলে এমন কিছু পন্থা অবলম্বন করুন যাতে সেই বাচ্চার মধ্যে কোনো রকম নেগেটিভিটি রেখাপাত না করে। তবে সে বাচ্চা কিন্তু অনেক সুন্দরভাবে মানুষ হবে এবং মানুষকে শ্রদ্ধা করতেও শিখবে। সে যখন বড় হবে, তার বিচার বুদ্ধি দিয়ে সে বিচার করে নেবে। তখন যদি সত্যিই সে বোঝে যে আপনার প্রতি অবিচার হয়েছে, সে তখন তার মতো স্টেপ নেবে। কিন্তু ছোটোবেলায় এই শিক্ষাগুলো আমার মনে হয় দেওয়া উচিত নয়।